আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনির রেসিপি, যেটা মিষ্টি মিষ্টি খেতে হবে আর লুচি পরোটা আর রুটির সাথে ডিনারে জাস্ট জমে যাবে। আমি এখানে 200 গ্রাম পনির ইউজ করেছি আর সেটাকে ভালো করে কিউব করে কেটে নিয়েছি। স্যাটারডে দেবে সবাইকার বাড়িতে নিরামিষ হয়, তো সেই নিরামিষের দিনে এটা করবে, ভালোই লাগবে। এরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো ঘিটা দিয়েছি যেহেতু ঘিয়ের স্মেলটা খুব ভালো লাগে তাই জন্য। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একদম জাস্ট 1 চিমটে লবণ, যেহেতু পনিরগুলো ভাজার সময় ছিটে না যায়। এরপর দেখো আমি সেখানে দিয়ে দিয়েছি কিউব করে কাটা পনিরগুলো, একদম হালকা করে লাইট করে জাস্ট ফ্রাই করে নিয়ে আমি তুলে নিয়েছি। যখন একদম হালকা ব্রাউনিশ ভাব এসছে তারপরে আমি তুলে নিয়েছি। এরপর ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ফোড়ন, যেটার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ আর এলাচ। আমি এখানে এলাচের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা স্মুথ পেস্ট দিয়েছি, সেটার মধ্যে দিয়েছি টমেটো, কাজু, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর পরিমাণ মতো জল। স্মুথ পেস্টটা রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এটা কিন্তু একদম সাদা রঙের হবে। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, ক্যামেরাতে হয়তো একটু হলুদ রঙের ভাব এসছে, কিন্তু এটা কিন্তু টোটালি সাদা রঙের হবে। এরপর যখন মশলাটা একটু রেডি হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি মশলা ধোয়া জল, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দিয়েছি একটু অল্প এলাচ পাউডার। এখানে কিন্তু চিনিটা পরিমাণ মতো দেবে, কারণ একটু বেশি মিষ্টি মিষ্টি হলে এটা খেতে কিন্তু একটু সুস্বাদু হবে। তারপর যখন আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি সেখানে ভাজা পনিরগুলো, অল্প কসুরি মেথি, আর দিয়ে দিয়েছি লাস্টের দিকে 1 চামচ বাটার। 1 চামচ বাটারটা দিয়ে আমি সেটা গরম গরম রাতে ডিনারে পরিবেশন করেছি, আমাদের যেহেতু পরোটা হয়েছিল তার সাথে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই